I want to close. অনেকদিন পড়াই দিছি ক্যামেরার সামনে, বেশি ক্লোজ। পিছিয়ে যাব খুব, তো কেউ আমাকে দেখে বলতেছে এখানে পিছিয়ে যাবো না, সামনে আসবো। Shower, hope you all are doing fine. So I'm back with another video, and if you're new here, hi, I'm Twink. I post dance covers, makeup tutorials, cooking videos, vlogs, and other fun stuffs like Q&A. Yay! 50k হয়ে গেছে, yes, yes. This is like আমি মারতেছি আজকে। মানে এক্স্যাক্টলি যেদিন হয়েছিল সেদিন যদি আমি 50k রিয়াকশন দিতাম, আমি এই রিয়াকশনটাই দিতাম। তো একটু লেট হয়ে গেছে, 2 weeks হয়ে গেছে ভিডিও করতে করতে। ভাবলাম যে এক্স্যাক্ট রিয়াকশন না আসলে আমার অ্যাক্ট করে দেখানো উচিত যে আমি কী করছি অ্যাকচুয়ালি দেখে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আই লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি, ফর লাভিং মি, ফর অ্যাপ্রিসিয়েটিং মাই কন্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি থট, আমি মাঝখানে খুব মানে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, মানে রিয়েলি থট যে আমার আরও অনেক সময় লাগবে 50k হতে, বাট হয়ে গেছে। এখনও সবাই দুহাত ধরে দোয়া করো যেন তাড়াতাড়ি 100k হয়ে যায় আর আমার সিলভার প্লে বাটনটা আমার হাতে আসে। সো 50k উপলক্ষে আমি ভাবছিলাম যে কী করবো, কী ভিডিও দিব, স্পেশাল কী দিব। আমি ভাবলাম যে Q&A চেয়ে স্পেশাল আর কী হতে পারে। আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলাম যে ইউ গাইস ক্যান আস্ক মি এনিথিং, সো ইউ গাইস আস্ক মি আ বাঞ্চ অফ কোয়েশ্চেন্স, যেগুলোর মধ্যে ইন্টারেস্টিংগুলো আমি অ্যান্সার করবো। বেশিরভাগই সব সেম থাকে। তোমার রিয়েল নেম কি, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি, তোমার এজ কত, তুমি কিসে পড়ো, এইগুলো ছাড়া মানে আমার খুব কষ্ট হয়েছে আর কি ইন্টারেস্টিং কোয়েশ্চেন খুঁজতে। বাট এনিওয়ে আমি কিছু গ্যাদার করছি যেগুলো আমি এখন অ্যান্সার করবো। উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও অ্যান্ড ইউ নো দ্য ডিল। ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব উইথ দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড লিভ আ থামস আপ ইফ ইউ লাইক মাই ভিডিও। নাও লেটস গো। খালি ঘুম পায়। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে বার্গারওয়ালি, জোস নাম। আচ্ছা, ও জিজ্ঞেস করছে যে স্কুলের বেস্ট মেমোরিজ কী ছিল। আমি আমার মার চাকরি সূত্রে এতগুলো স্কুল চেঞ্জ করছি, তোমরা কেউ বিলিভ করবা না। আমি মনে হয় ইন টোটাল 9টা স্কুল চেঞ্জ করছি আই গেস, আর 10টা স্কুল চেঞ্জ করছি, মানে 1 থেকে 10 পর্যন্ত 10টা স্কুল চেঞ্জ করছি। আর বেস্ট মেমোরিজ এখন যেহেতু অনেকগুলো স্কুলে ছিলাম বলা অনেক টাফ হবে, বাট আমার কাছে মনে হয় টিফিন ব্রেকগুলো সবচেয়ে বেস্ট ছিল। মানে টিফিন ব্রেক কার না ভালো লাগতো, সবাই ওয়েট করতো যে কখন টিফিন ব্রেক আসবে। আর যত মেমোরিজ আছে খেলাধুলা মারামারি সবাই টিফিন ব্রেকেই। দেন নেক্সট কোয়েশ্চেন, বাবল টি 2773। ভাই কি বার্গারওয়ালি, বাবল টি জোস তো। এটা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট পার্ট ইন মেকআপ? আইস, এভরিওয়ান নোজ ইট, মাই আইস। মানে নর্মালি লিপস্টিক ছাড়া অবশ্যই বাজে লাগে, মানে এখানে আয়না আসছে তো তাই দেখতেছি, লিপস্টিক ছাড়া বাজে লাগে, বাট ডেফিনেটলি মাই আইস। আমি লাইনার ছাড়া আমার কাছে আমাকে নুড লাগে, পারি না, আমি আমার চোখ ধরতে পারি না। নেক্সট খুবই কমন একটা কোয়েশ্চেন যেটা অ্যান্সার না করলেই না, সেটা হচ্ছে নেক্সট ব্লগ কী জিজ্ঞেস করেছে তাহিনাস ব্লগ। ওকে, নেক্সট ব্লগ আমার না এই নিয়ে এটা 3 নম্বর ভিডিও যেটা পেন্ডিং, আমি এখন আপলোড করছি না। আরও 2টা ব্লগ আমার শ্যুট করা আছে, বাট আমি এডিট করতে অনেক কষ্ট। এই কেউ এডিট করতে পারো ভালো, আমার সাথে কন্ট্যাক্ট করো তো প্লিজ। অনেক প্যারা লাগে এডিট করতে, তো প্যারার চেয়ে বেশি কি প্যারা লাগে না, সময় হয় না, সময় কুলাতে পারি না, তাই আমি একটু লেট হয়ে যাই আর কি এডিট। তো নেক্সট ব্লগ হচ্ছে সুন আপলোড দিয়ে দেবো এডিট করা শেষ হয়ে গেলেই। ওকে, আই গেস এটা কোয়েশ্চেন করছে হচ্ছে আবুল কালাম 4479। আমি এমনভাবে স্ক্রিনশটটা নিছি, মানে এটা কি ওনারই কোয়েশ্চেন নাকি আমি বুঝতেছি না। এনিওয়ে উনি আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করছে, তো এটা একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট লকডাউন লাইফস্টাইল টিচেস ইউ। না, বাট আই হ্যাভ টু অ্যাডমিট যে লকডাউনে আমি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ছিলাম। আমার লাইফে আমি এত বেশি প্রোডাক্টিভ ছিলাম না। আমি নর্মালি হচ্ছে খুবই লেজি একটা পার্সন, বাট আমি লকডাউন থেকে মানে লকডাউন থেকে আমি ইউটিউবিং স্টার্ট করি, টিকটকিং স্টার্ট করি, সিরিয়াসলি আর কি এগুলো সোশ্যাল মিডিয়া আমি সিরিয়াসলি করার শুরু করি, আর ভিডিওস বানানো শুরু করি। এগুলো আমার সব শুরু হয়েছি লকডাউনে। বাট একটা জিনিস খুবই প্রবলেম, লকডাউনের যে লাইফস্টাইল কোনো কিছু কোনো ঠিক ঠিকানা থাকে না, ঘুমের ঠিক থাকে না, খাওয়ার ঠিক থাকে না, এগুলো খুবই প্যারা দেয়। তো আমি আমার মানে লাইফস্টাইল আর স্লিপ শিডিউল খুবই উল্টাপাল্টা হয়ে যায়। আই গেস এটা সবারই হয়। তো কী বলবো, আমাকে মানে
ভালো কিছু শিখায় নেই আর কি লকডাউনের লাইফস্টাইল। বাট লকডাউনটা আসছিল দেখে আমি অ্যাকচুয়ালি এত সময় পাইছিলাম, আর এত সময় নিয়ে আমি এত কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম আর করছি আর কি এখন। এটাই আই গেস আই মেক সেন্স। নুসরাত রিদ, আচ্ছা নাম মনে হয় ঠিক বলছি আমি। ও জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর ড্রিম প্রজেক্ট, ইফ ইউ ওয়ার নট আ ডান্সার হোয়াট ইউ উড বি? বিজনেসম্যান, বিজনেস ওম্যান। আমি 9 to 5 জব একদমই আমাকে দিয়ে হবে না, আমি করবো না কারো আন্ডারে কাজ। তো এটাই, নিজের কোনো বিজনেস থাকতো এরকম কিছুই করতাম আর কি। মাই সেলফ ইশরাত, শো ইউর নেইলস। ঠিক আছে, নোক আগে দেখি। খুব একটা ভালো অবস্থায় নাই, বাট আপাতত দেয়া গ্রিন। একবার আমি নেল এক্সটেনশন করছিলাম, মানুষ কিভাবে নেল এক্সটেনশনস করে। আই ইউজ টু লাভ মাই নেলস। এই নেলস এক্সটেনশন করে আমার এত সুন্দর নখগুলো যে নষ্ট হয়ে গেল, এই এখন অনেক কষ্টে ঠিক হচ্ছে, দো ইটস স্টিল লাইক মেসি, বাট ইয়া জীবনও করবো না, লাইফেও করবো না, ঠিক হয়ে গেছে। অনেককে মানায় বাট আমার নখে স্যুট করা। নেক্সট ওয়ান তানহা রায়ন 99, তোমার ফেভারিট ফুডটা? আমার না, আমি অনেক ফুড এক্সপেরিমেন্ট করি, আমি অনেক বেশি খেতে না পারলেও আমার মুখে অনেক রুচি, আমি অনেক ফুড ট্রাই করতে পারি। মানে দেশি ডিশের মধ্যে জিজ্ঞেস করা হয় ফেভারিট ফুড কি, দেন আই ক্যান সে, সবাই জানে এটা নর্মাল কমন, খিচুড়ি। আই লাভ খিচুড়ি। ও মাই গড, উনি অনেকগুলো কোয়েশ্চেন করছে। নাওয়ার নাবিলা, হোয়াট রিয়েলি মেক্স ইউ অ্যাংরি? হোয়াট রিয়েলি মেক্স মি অ্যাংরি? পিপল, ন্যাকামি, মিথ্যা কথা। না, এমন না যে আমি খুব সত্যবাদী, বাট কিছু লাইক কিছু মিথ্যা থাকে না, মাফ করা যায় না। হ্যাঁ, মানে অনেক কিছু, ইটস আ লং লিস্ট, কেমনি বলবো আমার মানে বলতাম আমি আমার শর্ট টেম্পার্ড পার্সন, আমার অ্যাংরি পার্সন, আমার রাগ বেশি, আমি কেমনে বলবো এখন কি আমাকে রাগ উঠায়। এক্সেস নাকামি, মিথ্যা কথা, ফেক পিপল, মানুষজন অনেক মেজাজ খারাপ করে। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা আমার সাথে রিলেট করতে পারতেছো সবাই, রাইট? আমি জানি না আমি কি এটা কোনো অ্যান্সার নেই যে আমার এখনই মেজাজ খারাপ হয়ে যাবে বলতে বলতে। কোয়েশ্চেন আরেকটা, নাওয়ার নাবিলাই আবার জিজ্ঞেস করছে যে ফেভারিট থিং টু ওয়াচ ইন টিকটক। আমি টিকটক অনেক র্যান্ডম ভিডিওস দেখি, স্পেশালি যে কিছু যে শর্টকাট খাওয়া দাওয়া বানায় না, মানে কি ইজি লাগে, কি স্মুথ সুন্দর লাগে, কিন্তু বানাতে গেলে কিন্তু সেরকম হবে না, বাট দেখতে খুব মজা লাগে, খুবই ডেলিশিয়াস লাগে। তো এগুলো দেখি বসে বসে। একজন কয়টা কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনগুলোই জোস। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সেম, নাওয়ার জিজ্ঞেস করছে যে এভার সেলফ হার্মড। আচ্ছা, আমি বলি ব্যাপারটা, বিষয়টা আমি বুঝাই বলি। সো জিনিসটা ছিল, আমি অনেক ছোটো ছিলাম, আমার পায়ের রক্ত মাথায় উঠে থাকতো, আর কেউ আমাকে বুঝাতো না, কেউ মানে আমাকে ওরকম সুন্দরভাবে আহ্লাদ করে আদর করে সুন্দর করে বুঝায় নেই, তাই আমি এসব করছি। বাট ইউ শুড নট ডু ইট, বিকজ একটা টাইমে যখন হোশ আসবে না মাথায়, একটা তো প্রচুর লেম লাগবে এগুলা, যে এরকম একটা কাজ করছি, ইয়াক, ডিসকাস্টিং। আর সেকেন্ড জিনিস হচ্ছে ইউ শুড নট ডু ইট, ইউ শুড নট হার্ট ইউর সেলফ। উচিত না, এটা কেউ করবা না, এটা করে আলটিমেটলি কিছুই হয় না, লিটারালি কিছু হয় না, জাস্ট তোমার সুন্দর হাতে একটা দাগ পড়ে যাবে হায়েস্ট, যেটা দেখে মানুষ তোমাকে অনেক বাজেভাবে জাজ করবে, আর কিছু না। তো কেউ করবা না এটা। আমি সেটা কোয়েশ্চেন না, শি সে যে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। কি করতে হবে বলো? কেন? এভরিওয়ান ইজ ডিফারেন্ট, ইউ আর পারফেক্ট জাস্ট দ্য ওয়ে ইউ আর। আমার মতো হতে হলে তোমার অনেক আজাইরা এক্সপিরিয়েন্স, খুব ফালতু আজাইরা বাজে এক্সপিরিয়েন্স হওয়া লাগবে, তারপরে গিয়ে এরকম হবা। কি বাজে এটা বাইরে? সেম, কোথায় পড়ো, রিয়েল নেম, HSC ব্যাচ, আর ইউ খ্রিস্টান, তোমার ফেভারিট টিকটকারকে। নেক্সট ওয়ান, adobefaisal.insta, who edit your videos and thumbnails? Do you handle everything? Yes, I handle everything myself. I edit my videos, I edit my thumbnails. এগুলো আমি একটা টাইমে ছিল যে আমি কাউকে দিয়ে করাতাম, দু একটা কাজ আমি করাইছি, বাট লাইক এখন I handle everything, যেটা অনেক প্যারাদায়ক, বাট I'm loving it, I'm enjoying it. অ্যাটলিস্ট কাউকে কাজ দিলে হয় কি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কাউকে কাজ দিলে হয় যে আমার মাথায় আমি যেটা চিন্তা করি ওটা কাউকে বোঝাতে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তো এর চেয়ে বেটার আমার
যখন আমি সময় পাই, যদি আমার লেটও হয় আমি নিজেই করি, তাহলে আমার নিজের স্যাটিসফ্যাকশন থাকে। ওকে, জিয়ন রাইসা সেড, আপি প্লিজ ডু এ ডেইলি ব্লগ, আই লাভ ইউর ব্লগস, প্লিজ মেক এ ডে ইন মাই লাইফ। এই ডে ইন মাই লাইফ আমি করেছি আই গেস একবার। এই ডে ইন মাই লাইফ আমি আবার করবো যখন খুব ইন্টারেস্টিং কোনো একটা দিন যাবে সারাদিন, বাট ডেইলি ব্লগ করা সম্ভব না, ডেইলি ব্লগ করা পসিবলই না, বিকজ আমি মানে ওকেশনালি যে ব্লগগুলো করি সেগুলাই যে আমি এডিট করে কুলাতে পারছি না। আমি যদি ডেইলি ব্লগ করার সময় আমি পাগল হয়ে যাবো, আর আলটিমেটলি আমি পোস্ট করতে পারবো না। সো ডেইলি ব্লগ আমাকে দিয়ে সম্ভব না, কেউ যদি আমাকে করেও দেয় এডিট তাও সম্ভব না ডেইলি ব্লগ। Nahida.Ruma, your favorite place in Bangladesh? My favorite place in Bangladesh, my favorite place in Bangladesh so far সাজেক। আমি না মানে রাঙামাটি ঘুরছি, কক্সবাজার, মানে এই টাইপের যে বান্দরবন ছাড়া আমার মোটামুটি এগুলো সব ঘোরা হয়ে গেছে। তো সমুদ্র তো সমুদ্র সবাইকেই টানে মোটামুটি, বাট তাও সাজেকে কেমন জানি একটা ভাইব পাইছিলাম আমি, লাইক ইউনো আমি কানেক্ট করতে পারছিলাম। সাজেক অন্যরকম, সাজেক ফার্স্টে সাজেক, সেকেন্ডে কক্সবাজার। আমি বুঝি না মানুষ আমার হাইট, ওয়েট, এজ এগুলো দিয়ে কী করে। আমাকে মুভিতে দিবেন ভাইয়া? ট্রেন যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আস করেছে Ella119. She or he, okay, this person asked me, what's your full name? My full name is Twink Carol Parrish. একজন লিখছে আছে, ওনার নাম হচ্ছে মিস্টার তানজেন্ড। আপু কিছু আস করার নাই, বাট কংগ্রাচুলেশনস ফর 50K সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো মাচ। কি বলতাম ভাই, তোমরা এত বিনোদন। Nafisa.174, আপু প্লিজ আজ দিন চারিয়ায় গানে ডান্স কভার করো। এটা জানি কোনটা? আজ দিন চারিয়া এটাই এটা কি না, ব্ল্যাক লিখতে চাইছে বাট এত ইয়ে দিয়ে লিখছে, স্পেস দিয়ে লিখছে 25। ওকে, কি পরিবর্তন আসছে তোমার লাইফে ইনফ্লুয়েন্সার হওয়ার পরে? পরিবর্তন আসছে, এখন অনেক জায়গায় গেলে মানুষজন আমাকে চিনে, মানুষজন আমাকে হাই হ্যালো বলে, কেমন আছে জিজ্ঞেস করে, মানে র্যান্ডম মানুষজন। এটা একটা চেঞ্জ আসছে। আর একটা চেঞ্জ আসছে, মানুষ আমাকে সিরিয়াসলি দেখে, যারা সিরিয়াসলি দেখতো না তারাও খুব সিরিয়াসলি দেখে। আমি কিছু বললে সিরিয়াসলি শুনে বুঝে আমাকে অনেক সিরিয়াসলি নেয় আর কি। এটাই ইনফ্লুয়েন্সার হওয়ার পর লাইফে। আচ্ছা, এই লাইনে আসার পর অ্যাকচুয়ালি আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। আমি অনেক কনফিডেন্ট হয়েছি আগের চেয়ে, নিজেকে নিয়ে এখন একটু কম প্যারা খাই। তো এগুলোর জন্য মানুষ আমাকে ডিফারেন্ট ট্রিট করে, বিকজ আমি অনেক জায়গায় আগেও বলছি যে তুমি তোমাকে যেভাবে ট্রিট করবা, তুমি তোমাকে যেভাবে প্রেজেন্ট করবা, মানুষ তোমাকে সেইভাবেই ট্রিট করবে। সো ইয়া, আর কিছু মানুষ আগামী 7 জনম they won't change। তোরা যদি তোমাকে ঠিক মতো ট্রিট নাও করে, জাস্ট আচ্ছা। ওই আবার আরেকটা কোয়েশ্চেন করছে, আর ইউ এনজয়িং ইউর লাইফ? ইয়েস, আই অ্যাম এনজয়িং মাই লাইফ। আর আমি আমার পয়দা হওয়ার পর আমি অলওয়েজ বললাম রিয়েলি গ্রেটফুল। আমার কাছে এখন যাই আছে, আমার কোনো রিগ্রেট নেই। আমি আমার লাইফে পয়দা হওয়ার পর থেকে দ্য বেস্ট টাইম মনে আমি এখন কাটাচ্ছি। আমার মনে হচ্ছে, মানুষ বলে না যে ছোটোবেলায় সবচেয়ে ভালো একটা টাইম গেছে, বা চাইল্ডহুড মেমোরিজ তো অনেক ভালো যায়, বা ওই ছোটো সময়টা সবার খুব ভালো যায়, ভালো কাটে। বাট আমার ক্ষেত্রে ডিফারেন্ট। আমার এখন যে সময় যাচ্ছে আমি খুবই খুশি এই সময়টা নিয়ে, আমাকে নিয়ে, আমার জীবনকে নিয়ে। আর আমি রিয়েলি এনজয় মাই লাইফ। এত প্যাচাই কেন, এক লাইন অ্যান্সার দেওয়া যায় না, এক কথায় উত্তর। মিস মাস্কারা, হাউ টু গ্রো অন টিকটক? এখন অনেক কম্পিটিশন হয়ে গেছে। আগে একটা টাইম ছিল 4-5 জন ছাড়া কারো ভিডিওস দেখার মতো ছিল না, সব ক্রিঞ্জ ছিল। বাট এখন দেখা যায় যে ফরিতে গেলে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখা যায় যারা ভালো ভালো ভিডিও পোস্ট করে। সো এখন যদি এই টাইমের বেসিসে তুমি টিকটকে গ্রো করতে চাও, তাহলে তোমার ডেফিনেটলি মানে কনস্ট্যান্ট তো থাকতেই হবে, এটার উপর কোনো কথাই নেই। প্রত্যেকদিন ভিডিওস আপলোড দিতে হবে। দেখবা কিছু ট্রেন্ড আসে যেটা সবাই করে, ওই ভিডিওস ওই ট্রেন্ডগুলো তুমি একটা না, দুইটা না, 3-4টা ভিডিও দিয়ে দেবা, ঠিক আছে, ওই ট্রেন্ডের সাথে কোপ আপ করার জন্য। সবাইকে কপি করতে যাওয়া না আর কি। একটা যেমন আমার একটা মাঝখানে ছিল যে আমি লিপসিং করা স্টার্ট করে দিই, হঠাৎ করে আমি ডান্সিং ভিডিওস করা ছেড়ে গেছি। বাট এটাই আমার সাথে বাকিদের ডিফারেন্স ছিল যে ওরা ডান্সিং ভিডিওস দেয় না, ডান্স ভিডিওস দেয় না, আমি দিই। বাট আমি ওই যে মানে স্রোতের সাথে গা ভাষায় চলে গেছিলাম। বাট এখন আবার আমি ট্র্যাকে ব্যাক করা ট্রাই করছি। তো এটাই তোমার যে ট্যালেন্ট, তুমি যেটা ভালো, লিপসিং হলে লিপসিং, ট্রান্সফরমেশন, স্লো হলে স্লো, একটা থাকে না যে চুজ ইউর পাচ্ছে, যেটা তুমি করতে কমফোর্টেবল, সেই ভিডিওসগুলো বেশি দিবা। আই এম অহনা, হাই। ও জিজ্ঞেস করেছে বেস্ট অর্গ্যানিক প্রোডাক্টস পেজ। আপাতত আমার মাথায় যেগুলো আছে, অ্যালোরিশ, যেটা আমি ইউজও করি, ওদের কাজ ভালো। গেম অফ নেচার ইজ ওয়ে টু গুড। টিকা সোয়াস হিয়ার, হাই। ও জিজ্ঞেস করছে যে আপু তুমি কাথাক না ভারতনাট্যম লাইক করো? দুইটাই আমি একটু হালকা শিখছি, বাট আই রিয়েলি লাভ কাথাক।
আচ্ছা এটার কোনো মানে আছে? মানে এরকম কেন মানুষজন? একজন লিখছে ashika.aktar.3154 তোমার লাইফে সবচেয়ে বড় ড্রিম কোনটা? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এরপর লিখছে তুমি কি টিকটকার, পিসড অফ ইমোজি। মানে এটা পিসড অফ ইমোজি হয় না, বাট কেন এই তুমি কি টিকটকারের পরে এরকম পিসড অফ ইমোজি দেওয়ার মানে কি? আমি টিকটকার কিসে করুমি না অ্যান্সার কোয়েশ্চেনের। তাসনিয়া আমি নেহা, তোমার আম্মু তোমাকে লাস্ট কবে মারধর করছে? কেন এসব পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করো? মেরি মান ইজ্জত কি ধচিয়া উড় যায়গি। কবে জানি মাই খাইছিলাম? এবছর খাইছি, এবছরই খাইছিলাম মনে হয় আমার। আই থিঙ্ক আমি এবছরের শুরুর দিকে একটা থাপ্পড় খাইছিলাম। আমার মা খুবই ভায়োলেন্ট, মানে শুনে না কেবার, না না মানে সে ভায়োলেন্ট না, বাট মাঝে মাঝে তার থেকে রাগ পাইছি, তো আমার 14 গোষ্ঠীর মাথা গরম, তো বেশি চেতে গেলে মাঝে মাঝে লাগায় দেয় আর কি। লাস্ট তখনই মাইক খাইছি। ইয়া সো দ্যাটস ইট আই গেস। এনাফ কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছি, অনেক বিনোদন দিয়ে দিয়েছি। এরপর ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তোমরা বোর হয়ে যাবা। এনিওয়ে, sorry for the background noise. I hope you guys like my video, and thank you so much for 50k again, once again. Thank you so much. আমি এখানে আমার কিছু বিটিএস দিয়ে দেবো যে হাউ ডিড আই সেলিব্রেট, কী করছি। আমি তেমন কিছু করি নাই, তেমন কোনো ডেকোরেশনও করি নাই, জাস্ট আই গট আ কেক ফ্রম বেকিং উইথ বানারো। এত সুন্দর করে কেকটা ডেকোরেট করছে, অ্যান্ড ওটার টেস্ট, ও মাই গড, আই এম নট ইভেন লাইং গাইস। তোমরা নিজেও যদি ওদের কখনো কেক টেস্ট করো, তুমি বলবে মেয়েটা হচ্ছে মাত্র 16 year old, বাট ওর কাজ এত ভালো, মানে শি ইজ সো প্রফেশনাল। অ্যান্ড আমার মানে আই ওয়াজ ইন লাভ উইথ দ্যাট কেক। এটা দেখতেও সুন্দর ছিল, খেতেও অনেক ভালো ছিল। সো থ্যাংক ইউ সো মাচ বেকিং উইথ বানা ফর সেন্ডিং মি দি কেক। আর কেকটা বাসায় আসছিলো দেখে না আমার কাছে স্পেশাল ফিল হচ্ছিল, বিকজ আমার কোনো প্ল্যান ছিল না মানে কিছু করার। আমি এদিক ওদিক করছিলাম যে কেক আনবো বা ডেকোরেট করবো, সেলিব্রেট করবো, মানে থাকে না এগুলো কেউ করে দিলে ভালো লাগে, নিজের এগুলো অনেক প্যারা লাগে, কষ্ট লাগে। বাট ইয়া মেবি নেক্সট টাইম 100k হয়ে গেলে কিছু একটা হবে, সেলিব্রেশন হবে। সো প্লিজ সবাই দোয়া করো, সবাই একটু দেখো, বুঝছো, একটু ট্রাই করো, একটু শেয়ার করো আমার ভিডিওস, একটু সাবস্ক্রাইব করো যেন 100k হয়ে যায় তাড়াতাড়ি। ইয়া দ্যাটস ইট। সো দিস ইজ দি এন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড you know that you'll have to subscribe, hit the notification bell, and leave a thumbs up if you like my video. And next কি আসবে, নেক্সট ব্লগ আসবে আই গেস। দোয়া করে সবাই যেন আমি এডিট করে ফেলি। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং মি। আর ওই যে বললাম না যেন 100k হয়েছে, একটু দেখো হ্যাঁ বিষয়টা। টাটা, বাই বাই।